বাঙালি তো অভ্যাস হয়ে গেছে, ওনার মানতে চায় না বা মানি না। আমি পুলিশে বলে দৌড়তে পারো। ঢাকার 22টি মোড়ে 18 কোটি টাকা দামের যে বুয়েটের তৈরি রোড সিগন্যাল অর্থাৎ হচ্ছে ট্রাফিক যে সিস্টেমটি করা হয়েছে ট্রাফিকের, আজকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ফার্মগেটে দাঁড়িয়ে আছি এবং দেখার চেষ্টা করব আসলে এই যন্ত্রটি কতটুকু কার্যকর এবং এটি আসলে কতটুকু কাজে দিচ্ছে এবং মানুষ আসলে কতটুকু এটির প্রতি এটিকে মানছেন সেটি আসলে দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু আসলে সিগন্যালে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই সিগন্যালটা শেষ হলে এইখান থেকে যারা আছেন তারা কিন্তু এই যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে দিবে। কিন্তু এখানে যে রাস্তা পারাপারের জন্য যে জায়গাটি আছে সেই জায়গাটিতেও কিন্তু রাস্তা পারাপারের জন্য একটি টাইমার বা একটা সিস্টেম কিন্তু রয়েছে এবং এই রাস্তাটি এরা আসলে যে জায়গাটি ঘুরে আসলে যে জায়গাটি সিগন্যালটি তারা পাচ্ছেন সেটি হচ্ছে এই যে উপরে যে ট্রাফিক সিগন্যালটি দেখতে পাচ্ছেন সেই ট্রাফিক সিগন্যালটি হচ্ছে মূলত এদেরকে নির্দেশনা দিচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক সিগন্যাল এখান থেকে কিন্তু ট্রাফিক সিগন্যাল অনুযায়ী গাড়িগুলো ছাড়ছে, কিন্তু মানুষ কিন্তু আসলে সেটিকে মানছে না। যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসলে রাস্তা পার হচ্ছেন অবাধভাবে এবং অবাধভাবে রাস্তা পার হওয়ার কারণে অর্থাৎ যে সিগন্যাল আছে সেই সিগন্যাল সেটি কিন্তু তারা মানছে না। আমরা একটু কয়েকজন যারা হচ্ছে এই যে নির্দেশনা আছে এখান থেকে কিন্তু আসলে রাস্তা পারাপারের কোনো নিয়ম নাই, কিন্তু মানুষ কিন্তু যে সিগন্যাল বা সচেতন করা হচ্ছে তারা কিন্তু সেটি না মেনে ঠিক রাস্তার মাঝখান থেকে এভাবেই করেই রাস্তা পার হচ্ছে। অর্থাৎ যে ট্রাফিক লাইট লাগানো হয়েছে মানুষকে সচেতন করার জন্য সেটি কিন্তু আসলে কার্যকর হচ্ছে না, মানুষ কিন্তু সেটিকে আসলে মানছে না। দেখতে পাচ্ছেন একদিকে রাস্তা থেকে গাড়ি চলছে এবং দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু সেটিকে মানে অর্থাৎ সেই নির্দেশনা না মেনে রাস্তার মাঝ থেকেই পার হচ্ছে। যে দৃশ্য দেখতে পাচ্ছেন আমার সামনে, রাস্তার সামনে কিন্তু ট্রাফিক সিগন্যাল আছে এবং সেই ট্রাফিক সিগন্যালকে তারা না মেনে একদিকে গাড়ি চলছে এবং ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের যে প্রবণতা সেটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু উপরে যে সিগন্যাল লাইটের ব্যবস্থা করা হয়েছে সেই লাইটটিকে সেই সিগন্যালকে তারা না মেনে কিন্তু রাস্তার ঠিক মাঝখান থেকে এভাবে করেই দেখেন ঝুঁকি নিয়ে কিন্তু রাস্তা পারাপার হচ্ছে। আমরা একটু কথা বলবো যে যিনি ঝুঁকি নিয়ে পার হচ্ছেন, আমরা তার সাথে কথা বলতে চাই যে তিনি আসলে ঝুঁকি নিয়ে কেন পার হলেন। আপনি একটা সিগন্যাল আছে, আপনি রাস্তা ঝুঁকি নিয়ে এই সিগন্যাল ছাড়া পার হলেন কেন? রাস্তার মধ্যখান থেকে পার হচ্ছেন কেন? এখানে তো সিগন্যাল আছে। আমি পুলিশে বলে দৌড়তে পারো। পুলিশে বলছে? হ্যাঁ, শুনলাম যে পার হলাম। আচ্ছা, আপনি কি জানেন কীভাবে রাস্তা পারাপার হতে হয়? এই যে সিগন্যাল বললি রাস্তা পার হওয়ার হয়। এরা পার হচ্ছে না কেন সেটা? আমি তো পুলিশে বলে আমি বললাম যে ওপার যাবো, তা পুলিশে বলে জান যান তাতে দৌড়তে যান। দেখতে পাচ্ছেন আমরা একজনের কাছে আসলে শোনার চেষ্টা করছিলাম যে আসলে কি বলছে এখানকার মানুষ যারা হচ্ছে রাস্তা পার হচ্ছে সিগন্যাল। দেখতে পাচ্ছেন একদিকে গাড়ি চলছে, ঠিক ঝুঁকি নিয়ে এভাবে করে গাড়ির সামনে থেকে যারা এখানে আছে তারা কিন্তু যাতায়াত করছে এবং এই যে ট্রাফিক লাইটগুলো সেই ট্রাফিক লাইটগুলো আসলে কতটুকু কার্যকর বা এটি আসলে কতটুকু কাজে দেবে সেটি নিয়ে কিন্তু আসলে সন্দেহের যে জায়গা সেটি জানিয়েছিলেন বিশ্লেষকরা এবং আমরা দেখতে পাচ্ছি সেই সন্দেহের কিন্তু আসলে একটি বাস্তবায়ন এই মুহূর্তে আমরা ফার্মগেট এলাকা জুড়ে দেখার চেষ্টা করছি যে ট্রাফিক যে লাইটটি রয়েছে সেই ট্রাফিকের লাইটের যে সিগন্যাল সেটি কিন্তু আসলে মানুষ মানছে না এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন দুই পাশে যে ট্রাফিক সিগন্যালের যে লাইট যেখানে টাইমার উঠছে অর্থাৎ টাইমারের পরে একটি নির্দিষ্ট সময় পর কিন্তু রাস্তা পারাপার করা যাবে, কিন্তু সেটি মানুষ আসলে মানছে না। ভাইয়া, এখানে তো রাস্তা পারাপারের জায়গা আছে, তো রাস্তা পারাপার জায়গা ছাড়া কেন রাস্তা পার হচ্ছে রাস্তার মধ্যে থেকে দেখছি? আচ্ছা ভাই, আসলে অভ্যস্ত হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে ওখানে আর আগের মতো খেয়াল তেন অভ্যাস হয়ে গেছে। এখানে যে ট্রাফিক লাইট লাগানো হয়েছে ওই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন, সেটিকে আসলে মানা উচিত কিনা? হ্যাঁ, মানা উচিত। আসলে আমাদের বাঙালি তো অভ্যাস হয়ে গেছে, ওনার মানতে চায় না বা মানি না, আসলে অভ্যাসের দাস হয়ে গেছে আমরা।